লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। রোববার সচিবালয়ে এই কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র এবং সংস্কার সংলাপের মধ্য দিয়েই এগোতে হয়। আলোচনায় যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ চেয়ে গত কয়েক মাস ধরে সরব বিএনপির নেতারা। সবশেষ নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিল ঘোষণার পরও আশাহত বিএনপি। এমন পরিস্থিতিতে গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, সংস্কার ও বিচারে কাঙ্ক্ষিত অগ্রগতি হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের এই বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদও সন্তুষ্ট বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে কোনো অবস্থায়। যে কোনো সমস্যা যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকটি তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন উপদেষ্টারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।